যে জায়গাটায় যাচ্ছি সেটা একটা পার্টি, চাইনিজদের নিউ ইয়ার পার্টি। দূরে বাবাইও এসে গেছে। আমরা আবার বাস থেকে নেমে গেছি। তার মনে হয় একটা পাহাড়িয়া গ্রাম হয়ে গেছে যে আমার কোলে কোলে ঘুরছে। নমস্কার, আমি পূজা। ফেরারির সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ খুব সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি। তো আজ যে জায়গাটায় যাচ্ছি সেটা একটা পার্টি। তবে এই পার্টিতে আমি কোনোদিনও যাইনি আগে। ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এটা কী ধরনের পার্টি বা কীরকম আয়োজন সমস্তটাই, কারণ আমিও তো এর আগে কোনোদিনও যাইনি, সেজন্য আমারও অভিজ্ঞতা সেরকম নেই। শুনেছি যে আমাদের যেরকম নববর্ষ হয় বা ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার হয়, সেরকমই নাকি চাইনিজদের এটা একটা লুনার পার্টি, চাইনিজদের নিউ ইয়ার পার্টি। তো চলুন গিয়ে দেখি যে এই পার্টিটাতে কেমন করে কি হয়। আমি তো এই প্রথমবারই যাচ্ছি, আমার জানাও নেই। আর আমরা 5:09 বাসটা ধরবো। বাবাই আছে ল্যাবে, ওখান থেকে জয়েন করবে। যেখানে আমরা বাস ধরতে যাই ওখানেই যাচ্ছি। তো চলুন, আশা করি আজকের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে। আমি এরকম একটা আউটফিট পরেছি, বাবাই এলে একবার আপনাদের দেখিয়ে দেবো। ওই 8টা পর্যন্ত পার্টিটা রয়েছে। যাই হোক, চলুন যাওয়া যাক। আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। আমার সাথে সাথে আপনাদেরকেও আমি নতুন একটা রিলিজিয়ানের নিউ ইয়ার সম্বন্ধে যদি কিছু জানাতে পারি আমারও ভালো লাগবে। চলুন, আর কথা বলে লাভ নেই, বাস আর একটু পরেই এসে যাবে। যাওয়া যাক। আমি এই জায়গাটাতে এসে গেছি, এখানে একটু ওয়েট করি। বাবাই ওই যে ওই দিকটা দিয়ে আসবে। তো আর 9-10 মিনিট রয়েছে হাতে টাইম, ওর জন্য অপেক্ষা করি, তারপর একবারেই যাব। দূরে বাবাইও এসে গেছে। আর আজ মেঘটা কি সুন্দর দেখুন, আকাশটা আজ দারুণ সুন্দর লাগছে। এদিকে বাসটা আছে, এখানে আমরা পাবো আজকে। চলো, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই বাস স্ট্যান্ডটা একদম আমার বাড়ির পাশে, কিন্তু আমরা জানি না, সব সময় ওই যে দূরে ওই দিকটাতে চলে যাই। কিন্তু আজকে যে ম্যাপ খুলে দেখলাম যে এটাই হলো সবচেয়ে পাশে হচ্ছে, আর সত্যিই তাই। একটু হেঁটে চলে গেলে এটা, আর আরেকটা যেটা ওই যে অতটা দূরে আমরা ছুটে ছুটে যাই, কেন জানি না। যাই হোক, এটা আজকে জানতে পারলাম যে এখানেও বাসটা দাঁড়ায়। তো চলুন যাওয়া যাক আর গিয়ে দেখি সেখানে কী কী হয়। তো বাস এসে গেছে, এবারে উঠে পড়ি। হ্যাঁ, ওটা 2 মিনিট বেশি দেখাচ্ছে। হ্যালো, আমরা আবার বাস থেকে নেমে গেছি। তারপর আবার একটু হাঁটতে হবে 10-15 মিনিট মতো। এই দেখুন, একদম আমাদের দেশে যে ধরনের ওই পাড়া কালচার ব্যাপারটা পুরো আমার সেরকম মনে হচ্ছে। দুদিক জুড়ে বাড়ি, আর এই মাঝখান দিয়ে যাচ্ছে, আর বাড়িগুলো অসম্ভব সুন্দর সুন্দর। এগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট নয়, তাই না? এগুলো একদম মানে নিজস্ব বাড়ি। দেখুন, আবার রাস্তার ধারে কতদিন পর মোটর সাইকেল দেখতে এলাম। তো আর কি সুন্দর বাড়িগুলো, মানে অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেকটা বাড়ি। তো আমরা প্রায় এসে গেছি, আর 1-2 মিনিট হাঁটলে দেখুন একটা গাড়ি কেমন দেখতে। এগুলোর অনেক দাম না? যাই হোক, দেখুন কি সুন্দর, মনে হয় একটা পাহাড়িয়া গ্রাম, এরকম আমার ফিল হচ্ছে বাড়িগুলো দেখে, তাই না? তো এটাই না, আমরা ভুল জায়গায় এসছি। Hey guys, how are you? So I need you to help bring that table in right here and put the chairs there. See the big table? I need like 3-4 people to help. Be good. I'm good. সন্ধে 5:30 থেকে পার্টিটা শুরু। এখনো পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি, কিন্তু এখন তো জানেন এখানে প্রচুরই ঠান্ডা, মানে অলরেডি এখন প্রায় 8-10 ডিগ্রি টেম্পারেচার। তো বাইরে তো কোনোভাবেই বসা যাবে না, আর অনেক মানুষজনই আসবেন। ভেতরে খুব একটা চেয়ার নেই, ওই জন্য বাইরে ওই যে বড় টেবিল আর চেয়ারগুলো এই ভেতরে যদি প্লেস করে দেওয়া যায়, তাহলে সবাই সুন্দরভাবে বসে পার্টিটা এনজয় করতে পারবে।
আর অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, এসে সেগুলো জানতে পারলাম। এটা কি গো? কুকার, হটপট। এখানে যেই প্যাকেট ফুডগুলো রয়েছে, আর চলুন ওদিকটাতে অনেক কিছু ভেজিটেবলস রয়েছে। আসলে এখানে আজ অনেক কিছু খাবার বানানো হবে, দোকান থেকেও কিছু নিয়ে আসা হবে, কিন্তু এখানেও তৈরি হবে, যেরকম চাইনিজ স্যুপ, তারপরে ডাম্পলিং, মানে যেগুলো আমরা মোমো জানি সেইগুলো। আর এইখানে যেই হটপটটা দেখলেন যেটা বাবাই খুললো, এর মধ্যেই স্যুপ তৈরি হবে। আর এখানটাতে সবাই মিলে দাঁড়িয়ে গেছে ডাম্পলিং বানানোর জন্য। ভেজ নন ভেজ দু রকমেরই বানানো হচ্ছে। এত স্পিডে ডাম্পলিং বানাচ্ছে আমি দেখি পুরো অবাক, তাই ভাবলাম যে আমিও ওনাদের সাথে হাতে হাত মিলিয়ে একটু কাজ করি, তাতে ভালোই লাগবে। আর আজ ক্যামেরার দায়িত্ব একদম বাবাইয়ের হাতে দিয়ে দিয়েছি, যে আমি যেহেতু রান্নাবান্না এদিকে সবার সাথে সাহায্য করছি, তুমি আমার ভিডিওটা একটু বানিয়ে নাও, তাহলে সবার সাথে আমি শেয়ার করতে পারবো যে চাইনিজরা তাদের নিউ ইয়ারটা কিভাবে সেলিব্রেট করে। এই হলো আমাদের এই পার্টির সবচেয়ে ক্ষুদে সদস্য, যাকে কোলে নেওয়ার জন্য সবাই পাগল হচ্ছিল, একবার এর কোলে আর আরেকবার ওর কোলে। আর একে দেখুন হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে, ও বেচারা কি করবে, সবাই তো যে যার মতন কাজে ব্যস্ত। আর এদিকে আমাদের অনেকটাই ডাম্পলিং বানানো হয়ে গেছে। আগে মোমো অনেকবারই বাড়িতে বানিয়েছি, কিন্তু চাইনিজদের কাছ থেকে যে মোমো বানানোর টেকনিকটা শিখলাম তা সত্যি অন্যরকম। হয়তো ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানি না, এই যে ডোটা বানিয়েছেন এত সফট, আর লেচিগুলোও যে বেলছে একদম পাতলা পাতলা, মানে পুরো যেন মনে হচ্ছে কোনো একটা বড় রেস্টুরেন্টের কোনো শেফ বানাচ্ছেন এরকম। তো খুবই ভালো লাগলো আমার এই নতুন জিনিসটা শিখে, আমিও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করব, ওনাদের কাছ থেকে সমস্ত শুনে এলাম। তো চলুন বাদ বাকিগুলো বানিয়ে নিই, আর তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। Yum. This is the green onions to go with if you want some. কি এটা? Duck. ঠিক আছে। তো সাধারণত আমরা মোমো বাড়িতে যেভাবে বানাই ভেপারি, কিন্তু এখানে এটা নতুন জিনিস দেখলাম যে পুরো জলে বয়েল করছে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদম ফুটন্ত জলে বয়েল করে এইভাবে তুলে রাখছেন। আর দোকান থেকেও কিছু খাবার দাবার এসেছে, এটা যেমন ডাক, আর এটাতেও রয়েছে সঙ্গে একটু গ্রিন অনিয়ন আছে। আর এটাতে কি রয়েছে দেখি, আছে এটাতে ফ্রাইড রাইস আছে, বিভিন্ন ধরনের ভেজিসও আছে, ব্রকলি, গাজর, ক্যাপসিকাম। আর এটা একটু স্পেগেটি আছে, এটাও ভেজিটেবলস দিয়ে। আসলে এখানে অনেকেই ভেজিটেরিয়ান, সেজন্য এইসব খাবারও এসছে। তো চলুন একবার খাবারটা টেস্ট করে দেখি কেমন। ডাকটা বেশি টেস্টি। আমাদের মোমো, স্পেগেটি এগুলো খাওয়া কমপ্লিট, এবারে স্যুপ তৈরি শুরু। এটা ননভেজ স্যুপ তৈরি হচ্ছে, বাবাই দায়িত্ব নিয়েছে স্যুপ বানানোর। তো স্যুপে দেওয়ার জন্য এখানে যেরকম ভেজিস রয়েছে, সেরকম ননভেজ আইটেমের মধ্যে রয়েছে চিকেন, তারপর চিংড়ি মাছ, স্যামন মাছ, আর টোফু। আর ওদিকে আবার ভেজ স্যুপ তৈরি হচ্ছে, যার জন্য বিভিন্ন ধরনের ভেজিস দেখতে পাচ্ছি, তারপরে মাশরুম রয়েছে আর সেলেরি রয়েছে। তো এখানে জলটা এখন ফুটছে, তো তারপরে ভেজিসগুলো দিয়ে দেওয়া হবে। আর এটার মধ্যেও ননভেজ তৈরি হচ্ছে স্যুপ। তো আমরা প্রায় অনুষ্ঠানের মাঝামাঝি দিকে চলে এসেছি। এবারে হচ্ছে কে কোথা থেকে এসেছে, মানে কোন দেশে আর তার নাম কি, সেই পরিচয় পর্বটা শুরু হয়ে গেছে। তো চলুন শুনে নিই। From Toronto. From Korea. James from Korea, Canada. And Canada. Okay, over here. Yeah, Michelle.
মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখনো স্যুপের প্রসেসিং চলছে। বাবা এই যে বানাচ্ছে এখানে, তো একটুখানি রেডি চলছে। এই যে মোমো নিয়ে এখনো বসে আছি। যাই হোক, দেখা যাক আর কি অ্যাক্টিভিটি হয়, তারপর তো বাড়ি যাবো। এই স্যুপ বানানোর হটপটটা আমার কাছে কিন্তু খুব নতুন লেগেছে। আমি আগে কোনোদিনও এটা দেখিনি। কি সুন্দর দেখুন, দুদিকে সেপারেট করা রয়েছে যাতে দুদিকে দুরকম স্যুপ বানানো যেতে পারে। আসলে অনেক ছোট বাচ্চাও এসেছে, তারা তো ঝাল খেতে পারবে না, সেজন্য একটা দিকে নর্মাল বানাচ্ছে আর আরেকটা দিকে চিলি অয়েল, তারপর বিভিন্ন ধরনের সস এগুলোই দিয়েছে। আর এটা কিন্তু ইলেকট্রিকের সাহায্যেই চলছে, তো খুবই সুন্দর। তো এখানে ওনারা দেখাচ্ছিলেন যে ওনারা কিভাবে স্যুপটা খায়। এই দেখুন, প্রথমে এরকম একটা ছাঁকনির মধ্যে যে ভেজিটেবলস বা চিকেন বা যা কিছু খায় সেগুলো তুলে নিচ্ছে। তো প্রথমে এই ভেজিটেবলস, চিকেন বা যে মাছগুলো দিয়েছে সেগুলো খাবে, তারপর বললো এমনি ওই স্যুপের যে জলটা সেটা। তো এই চাইনিজ পার্টিতে এসে অনেক নতুন নতুন জিনিস শিখলাম, যে ওনারা কীভাবে স্যুপ খান বা ওনাদের মোমো বানানোর পদ্ধতি কীরকম। যাই হোক, আজকে এই পার্টিতে এসে ভীষণই ভালো লাগলো। একটা নতুন যে রিলিজিয়ানের বিভিন্ন ধরনের খাওয়ার পদ্ধতি বা খাওয়ার, সেগুলোর সঙ্গেও পরিচয় হলাম। চিংড়ি মাছ খাও না? এই তো এই তো এই তো এই তো হ্যাঁ, রক্ষা করো। তো অলরেডি স্যুপ কমপ্লিট, এবারে সবাই খাওয়াও শুরু করে দিয়েছে। তো বাবাকে বললাম তুমি ট্রাই করে দেখো, আমি তো পারবো না খেতে, কারণ আপনারা দেখলেন অনেক কাঁচা মাছ দেওয়া হয়েছে। তো আমি যেহেতু অতটাও স্ট্রং স্মেল নিতে পারি না, তো সেজন্য আমি আর সাহস দেখাতে পারলাম না স্যুপটা খাওয়ার। যাই হোক, বাবাই ট্রাই করুক ওর কেমন লাগে। আজকে আমাদের পার্টিতে এসছে, তো এত ভালো ওর সাথে আমার হয়ে গেছে যে আমার কোলে কোলে ঘুরছে। সে হাই, সে ও ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় ভয় পাচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। খুবই ঠান্ডা লাগছে। তো আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। রাত 8:30টাও বেজে গেছে, ভিডিওটা আবার শেষ করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।